আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমাদানুল কারীমের এই শুভ সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল কারীম দান করেছেন। কিন্তু কেন এই না খেয়ে থাকার দীর্ঘ একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা কি জানাতে চাচ্ছেন? এই মাস দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি গুণ দিয়ে সাজাতে চাচ্ছেন? এর প্রভাবটা কতটুকু প্রয়োজন, আর কি প্রভাবই ফেলছে আমাদের হৃদয়ে? রমাদান আমাদের জীবনে কি প্রভাব ফেলে সে বিষয় সম্পর্কে আজ আমরা জানব। আল্লাহ তাআলার এই অনন্য বিধানের মধ্যে কি লুকিয়ে আছে নিগূঢ় রহস্য, সে বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ গ্রহণ করেছেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ মাওলানা মুফতি ফয়জুল্লাহ। চলুন প্রথমে মোহতারামের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা জানি। মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ একটি মাস রেখেছেন, যেটি রমাদান মাস, যেখানে বান্দা সারাদিন না খেয়ে দিন পার করে। কেন এই মাসটি দিলেন এবং এই মাস দেওয়ার পরে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কি প্রভাব বিস্তার করে সে বিষয়টি সম্পর্কে আমাদের একটু স্পষ্ট করবেন। মানবদেহে রোজার প্রভাব বা মানব জীবনে রোজার প্রভাব, আসলে রোজা আমাদেরকে কিভাবে প্রভাবিত করে বা আমাদের উপরে কি প্রভাব ফেলে? আমরা জানি দুটি জিনিসের সমন্বয় মানুষ গঠিত। একটি হচ্ছে মানুষের দেহ বা শরীর, আরেকটি হচ্ছে মানুষের রূহ, আত্মা। রোজা আমাদের শরীরের উপরেও প্রভাব ফেলে, আবার রূহের উপরেও প্রভাব ফেলে। আবার মানুষ আমরা সামাজিক জীব, তাই রোজা আমাদের সমাজকেও প্রভাবিত করে। তো প্রথমে আলোচনা করব যে রোজা আমাদের শরীরের উপরে কি প্রভাব ফেলে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই না খেয়ে থাকার বিধান দিলেন, যে এক মাস আমাদেরকে না খেয়ে থাকতে হবে? কেন? এর ফায়দা কি? না খেয়ে থাকার মধ্যে কি উপকারিতা? চিকিৎসা বিজ্ঞানের দাবি হচ্ছে মানুষের শরীর যখন বৃদ্ধি হতে থাকে, তো যতদিন পর্যন্ত শরীরটা বৃদ্ধি হতে থাকে ততদিন পর্যন্ত মানবদেহে বার্ধক্য আসতে পারে না। যখন বৃদ্ধিটা থেমে যায় তখন বার্ধক্য আসা শুরু করে। তো চিকিৎসা বিজ্ঞানীদের দাবি হচ্ছে যখন বৃদ্ধি হয়, এই বৃদ্ধিটাকে যদি ধীর গতিতে চালানো যায়, তবে এটাকে ধীর গতিতে চলতে থাকবে। আর ধীর গতিতে চললে এই বৃদ্ধিটা দীর্ঘদিন চলতে থাকবে, ফলে মানুষের শরীরে বার্ধক্য দেরিতে আসবে এবং মানুষ দীর্ঘজীবী হবে। তো মানুষের এই যে ধারাবাহিক বৃদ্ধিটাকে ধীর গতিতে চালানোর উপায় সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীদের দাবি হচ্ছে যে মাঝে মধ্যে কিছুদিন খাবার পরিহার করা, খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকা। তো লাগাতার খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে যে ধারাবাহিক বৃদ্ধিটা শুরু হয়, আবার হঠাৎ কয়েকদিন খাবার পরিত্যাগ করলে এই ধারাবাহিক বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয়ে শরীরের ভারসাম্য রক্ষা হয়। তো এতে করে শরীর যে ধারাবাহিক বৃদ্ধি শুরু হয়েছিল সেটার গতিটা স্লো হয়ে আসে। তো এভাবেই যদি মাঝে মধ্যে খাবারকে পরিত্যাগ করা হয়, তবে আমাদের শরীরে ধারাবাহিক বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হয়ে ভারসাম্য হবে এবং এই বৃদ্ধিটা দীর্ঘদিন চলতে থাকবে। ফলে আমাদের শরীরে বার্ধক্য দেরিতে আসবে এবং রোগ ব্যাধি এগুলো কম আক্রমণ করবে এবং মানুষ দীর্ঘজীবী হবে বলে আশা করা যাচ্ছে। তো বৈজ্ঞানিক এই বিশ্লেষণটা আমাদের রোজার তাৎপর্য প্রমাণ করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো, রোজা তোমাদের জন্য হবে কল্যাণকর যদি তোমরা জানো। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের কিতাবুস সাওমের হাদিস, সুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম। প্রতি মাসে তোমরা কমপক্ষে 3 দিন করে রোজা রাখো। তো বোঝাই যাচ্ছে যে আমাদের শারীরিক সুস্থতার জন্য, শারীরিক ভারসাম্যতা রক্ষার জন্য রোজা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী। এটার সাথে সাথে যদি আমরা আরেকটু বিষয় চিন্তা করি, যে আমরা দৈনন্দিন যত কাজ করি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমরা লাগাতার হয়তো 7-8 ঘন্টা কাজ করি সাধারণত, কিন্তু সেটাও মাঝে মধ্যে আমাদের বিশ্রাম প্রয়োজন হয়। 7-8 ঘন্টা কাজ করি, মাঝে আবার বিশ্রাম নিতে হয়। আমরা 7-8 ঘন্টাও লাগাতার কাজ করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা। তো ঠিক তেমনিভাবে আমাদের শরীরকে
সচল রাখার জন্য, শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়মিত কাজ করে যাচ্ছে বিরামহীন, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমরা তো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম দেই, ঘুমের মাধ্যমেও বিশ্রাম দেই, কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুমের মধ্যেও কাজ করে চলছে, সব সময় কাজ করে চলছে। তো ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও মাঝে মধ্যে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয়। শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমনিভাবে নিদ্রার মাধ্যমে বিশ্রাম নিয়ে সতেজ হয়, পুনঃশক্তি ফিরে পায়, আবার কাজ করার সক্ষমতা সে অর্জন করে, ঠিক তেমনিভাবে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে পাকস্থলী। এবং আমাদের শরীরকে সতেজ রাখার জন্য, তো খাবার হজম করার জন্য একাধিক অঙ্গ কাজ করে। লিভার কাজ করে, ব্রেন কাজ করে, খাদ্যনালীর লালাগুলো কাজ করে, পাকস্থলীর লালাগুলো কাজ করে, জিহ্বা কাজ করে। তো এই অঙ্গগুলো কাজ করতে থাকে এবং পাকস্থলীতে সামান্য একটু খাবার প্রবেশ করলে এই সব অঙ্গগুলোই তাদের কার্যক্রম শুরু করে দেয়। তো আমরা যদি কিছু সময় মাঝে মধ্যে খাবারকে পরিত্যাগ করি, তবে এই অঙ্গগুলো এই খাবার হজমের এই দায়িত্ব থেকে কিছু সময় অব্যাহতি নেয়, বিশ্রাম নেয়। আবার এই অঙ্গগুলো শুধু খাবার হজম করাই তার দায়িত্ব নয়, আরও দায়িত্ব আছে। তখন সে খাবার হজমের থেকে বিশ্রাম নিয়ে অন্যান্য কাজগুলো ভালোভাবে করতে পারে এবং সে নিজে খাবার হজমের বিশ্রামটা পাবার কারণে সে পুনরায় সতেজতা ফিরে পায় এবং পরবর্তীতে খাবার হজমের, শরীরকে সতেজ রাখার এই যে উদ্যমতাটা, শক্তি, সামর্থ্যটা পুনরায় সে ফিরে পায়। তো এজন্যই মাঝে মধ্যে যদি আমরা রোজা রাখি, তবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম পায় এবং সে বিশ্রামতাটাও আমাদের দেহের জন্য, শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমনিভাবে আমরা যদি চিন্তা করি একটা বিষয়, যে আমাদের ব্রেন, অনেক বাবা মা সন্তানকে বেশি বেশি পানাহার করান, খাবার খাওয়ান, সবসময় খাবারের উপরেই রাখেন। তো বাস্তবতা হচ্ছে, যখন পেট ভরা থাকে তখন ব্রেন খাদ্য হজম করার জন্য পাকস্থলীর প্রতি মনোনিবেশ করে, তখন এই ব্রেনে অন্য কিছু গবেষণা, পড়ালেখা এগুলো কাজ করে না। ফলে যে সকল বাবা মা সন্তানকে খুব বেশি পরিমাণে খাবার খাওয়ান এবং ধারাবাহিক খাবার খাওয়ান, দেখা গেছে তাদের দ্বারা পড়ালেখা এবং গবেষণা এ জাতীয় বিষয়গুলো তাদের দ্বারা হয় না, একাগ্রতা নষ্ট হয়ে যায়, তাদের একাগ্রতা। এটার কারণ হচ্ছে, কারণ ব্রেন ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে অন্যদিকে ধাবিত হতে পারে না। এজন্য আমরা খাবার হজম করা থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি মাঝে মধ্যে এভাবে অব্যাহতি দেই, বিশ্রাম দেই, তখন আমাদের শরীর, আমাদের ব্রেন, আমাদের লিভার তার অন্য কাজগুলো সে আঞ্জাম দিতে পারে এবং সে এই বিশ্রামের ভিত্তিতে এই খাবার হজমের দায়িত্ব থেকে অব্যাহতি নেবার কারণে, বিশ্রামের কারণে সে পুনরায় কর্মক্ষম, পুনরায় শক্তি সঞ্চার করে এবং এই দায়িত্বটাকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার জন্য সে প্রস্তুত হতে পারে। রোজার মানুষের লাইফে বিশাল এক প্রভাব ফেলতে পারে, কেননা এই রোজার মাধ্যমেই মানুষের শরীর সুস্থ থাকছে, এই রোজার মাধ্যমেই মানুষ সুন্দর একটি লাইফ পাচ্ছে। তো যার ফলে আমরা অনেকেই যেহেতু 11টি মাস খাচ্ছি, খাওয়ার ফলে আমাদের পাকস্থলী অকার্যকর হয়ে যাচ্ছে। তো এই কার্যকর করতে হলে আমাদেরকে রোজার বিকল্প আর কোনো বিধান আমরা মনে করছি না। প্রিয় মোহতারাম, অত্যন্ত দারুণ তথ্য দিয়ে সুন্দরভাবে জানিয়েছেন। আজকের এই আয়োজনে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন রমাদানুল করিম আল্লাহ তাআলা কেন দিয়েছেন, তার প্রভাবটা মানুষের মধ্যে কিভাবে বিস্তার করে সে বিষয় সম্পর্কে। তবে পরবর্তী এপিসোড রোজা মানুষের সামাজিকভাবে কিভাবে প্রভাব ফেলে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।